তো গাইস আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের এই রিমিনি অ্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করানো শেখাবো। তো এখানে ফটোগুলো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখতে। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের নর্মাল একটা ফটোকে এরকম সুন্দর এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে। তো এছাড়াও কিন্তু আমি আপনাদের এমনই কিছু ট্রিক দেখাবো, তো সেই ট্রিক অ্যাপ্লাই করে কিন্তু আপনারা এক ক্লিকে আপনাদের ফটোটাকে এরকমভাবে কিন্তু এডিটিং করতে পারবেন, যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো খুবই সিম্পল একটা ট্রিক, একবার এই ভিডিওটা দেখলে কিন্তু আপনারা এই রিমিনি দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে সাইডে মোবাইল স্ক্রিন অন করে আপনাদের লাইভ দেখিয়ে দিচ্ছি। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। অলরাইট গাইস, চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এরকম এডিটিং করার জন্য আমাদের কিন্তু দুটো অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো তার জন্য আমরা সিম্পলি প্লে স্টোরে চলে যাবো। তো তারপর গাইস এখানে আপনারা সার্চ করবেন রিমিনি, ঠিক আছে। সবার আগে আপনারা রিমিনি অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ডাউনলোড করা রয়েছে। তো এখানে আপডেট চাচ্ছে, তা আমি এখান থেকে আপডেট করে নিচ্ছি। আর যাদের নেই তো তারা কিন্তু এখান থেকে অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো তারপর এখান থেকে আপনারা রিমিনি অ্যাপটা ওপেন করবেন। তো রিমিনি অ্যাপটা ওপেন করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের কিন্তু এখানে গ্যালারির পারমিশনটা চাবে, এছাড়াও কিছু অন্য নোটিফিকেশন চাবে। আপনারা সিম্পলি কন্টিনিউ করে দেবেন। তো তারপর কিন্তু এখানে আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো এখান থেকে সিম্পলি আপনারা যে ফটোটাকে এডিটিংটা করবেন তো সেই নর্মাল ফটোটা সিম্পলি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা ফটো চুজ করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন গাইস একটা ফটো কিন্তু আমি চুজ করে নিয়েছি। তো ফটোটা চুজ করার পর এখানে কিন্তু আমাদের ইনহ্যান্সের একটা অপশন দিয়ে দিয়েছে। তো আপনারা যখন এই রিমিনি দিয়ে প্রথমবার ফটো ইনহ্যান্স করবেন তো সেক্ষেত্রে কিন্তু অ্যাড দেখা লাগবে না, ঠিক আছে। তো এখানে কিন্তু আমাদের অ্যাডের কোনো অপশন নেই, অ্যাড দেখা লাগবে না। আর যদি আপনারা দ্বিতীয়বার যদি ফটো ইনহ্যান্স করেন তো সেক্ষেত্রে কিন্তু অ্যাড দেখা লাগবে। তো আমি এখানে প্রথমবার করছি, তো তার জন্য এখানে ইনহ্যান্সে ক্লিক করে দেবো। আর এখানে কিন্তু আমাদের কোনো অ্যাড দেখা লাগবে না। তো কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে, আর অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে এই কাজটা করবেন। তো তারপর কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে এখানে দেখতে পাবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি ইনহ্যান্স হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা নিচে দেখতে পারবেন অনেকগুলো অপশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা সিম্পলি কালারে ক্লিক করবেন। তো তারপর এখানেও কিন্তু কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে, প্রথমবারে কিন্তু অ্যাড দেবে না, তো দ্বিতীয়বারে কিন্তু অ্যাড দেবে, ঠিক আছে। তো এখানে কিন্তু অ্যাড দিল না। তো এখান থেকে আপনারা অনেকগুলো কিন্তু ফিল্টার পেয়ে যাবেন, এক থেকে পুরো দেখতে পারবেন এখানে 8 পর্যন্ত ফিল্টার আছে। এগুলো আপনারা এক এক ক্লিক করতে পারেন আর দেখতে পারেন যে আপনাদের ফটোটা কেমন লাগছে। তো আপনাদের যেটা ভালো লাগে ফটোতে তো সেই ফিল্টারটা কিন্তু এখানে চুজ করে নেবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটু প্রসেসিং নিচ্ছে, একটু ওয়েট করে নিচ্ছে এখানে। অলরাইট গাইস, একটু ওয়েট করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সব ফিল্টারগুলো শো করে দিয়েছে। তো আপনাদেরও কিন্তু করে দেবে। তো এক এক করে আপনারা দেখতে পারেন যে আপনাদের ফটোতে কোন ফিল্টারটা বেশি ভালো লাগছে। তো আমার কিন্তু এখানে 2 নাম্বারটা বেশি ভালো লাগছে, ঠিক আছে। আমার ফটোতে কিন্তু 2 নাম্বারটা একটু বেশি দেখা যাচ্ছে ভালো ইফেক্টটা। তো তার জন্য আমি এখানে 2 নাম্বারটা রাখবো। আপনারা চাইলে কিন্তু অন্য অন্য ফিল্টারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন বা এখানে ক্লিক করে দেখতে পারেন। তো আমি এখানে 2 নাম্বারটা রেখে দিচ্ছি। তো তারপর সিম্পলি নিচে টিকমার্ক ক্লিক করে দেবো। তো তারপর সিম্পলি এই যে উপরে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে কয়েক সেকেন্ড প্রসেসিং নিয়ে আপনাদের ফটোটা কিন্তু খুব সহজে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো হয়তো আপনাদের কিন্তু গ্যালারিতে সেভ হওয়ার জন্য একটা অ্যাড দেখা লাগবে। তো আপনারা সিম্পলি ওখান থেকে অ্যাডটাকে ফুল ওয়াচ করে উপরে ক্লোজ দেখতে পারবেন। ক্লোজে ক্লিক করার সাথে সাথেই আপনাদের ফটোটা কিন্তু গ্যালারিতে খুব সহজে সেভ হয়ে যাবে। তো এখান থেকে ডানে ক্লিক করে দেবেন। তো এবার গাইস আপনাদের আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই 3D লুট। তো আপনারা সিম্পলি প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো তারপর এখানে আপনারা 3D লুট লিখে দেবেন, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন 3D লুট লিখে দিলাম। আর এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটা 2 নম্বরে দিয়ে দিয়েছে। তো এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে রাখবেন। তো তারপর এখান থেকে ওপেন করবেন। তো আমি ওপেন করে দিয়েছি, আমার কিন্তু অলরেডি ডাউনলোড করা ছিল। তো ওপেন করার সাথে সাথে আমাদের সামনে এরকম দুটো অপশন চালু হয়ে গেছে। এখানে ওপেন গ্যালারি রয়েছে আর এখানে টেক এ শট রয়েছে। তো আপনারা চাইলে গ্যালারি ফটো দিয়েও ফটো এডিটিং করতে পারেন। এছাড়াও কিন্তু ডাইরেক্টলি আপনারা ক্যামেরা দিয়ে ফটোটা শুট করে ফটোটা এডিটিং করতে পারেন, ঠিক আছে। তো আমরা এখানে গ্যালারিতে ক্লিক করব। তো এখানে গ্যালারিতে ক্লিক করার পর আমাদের গ্যালারির সব ফটোগুলো শো করছে। তো কেবল আমরা রিমিনি থেকে যে ফটোটাকে সেভ করছি সিম্পলি সেই ফটোটা চুজ করে নেব। তো ফটোটা চুজ করে নিলাম। তো ফটোটা চুজ করার পর এখানে দেখতে পারবেন অনেকগুলো কিন্তু অপশন আপনাদের সামনে চালু হয়ে যাবে। এগুলো থেকে উপরে লুট নামে একটা অপশন দেখতে পারবেন, এই যে মাঝখানে রয়েছে মিডল পয়েন্টে, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর এখানে একটু প্রসেসিং নেবে, অবশ্যই কিন্তু আপনারা আপনাদের ফোনে ইন্টারনেট অন করে রাখবেন। তো তারপর এখানে লুটে রাখার পর দেখতে পারবেন অনেকগুলো কিন্তু এখানে ফিল্টার আপনাদের সামনে শো করবে। তো এখান থেকে আপনারা কি করবেন, একটু এদিকে সরাবেন, এখানে দেখতে পারবেন টপ 25, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে দেখতে পাবেন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর অনেকগুলো প্রিমিয়াম কোয়ালিটির ফিল্টার শো করবে, ঠিক আছে। পুরো কিন্তু লাইটরুম প্রিসেটের মতন। আর এখানে এক ক্লিক করবেন আর দেখতে পারবেন আপনাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করছি আর এখানে আমাদের ফটোটা কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে যাচ্ছে। তো আপনারা কিন্তু খুব সহজেই এই অ্যাপ্লিকেশনের দ্বারা এরকম এক ক্লিকে ফটো এডিটিং করে নিতে পারবেন। তো রেজাল্টটা কিন্তু অবশ্যই আপনারা দেখে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে করে দিচ্ছে। তো এখান থেকে আপনাদের যেটা ভালো লাগে সেটা কিন্তু ইউজ করতে পারেন। তো আমার কিন্তু এই পিঙ্ক কালারটা বেশি ভালো লাগছে, তো আমি এটা রাখছি। আপনারা চাইলে অন্যগুলো রাখতে পারেন। তো তারপর এখান থেকে অ্যামাউন্টটাকে আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। যদি আপনাদের কম মনে হয় সেক্ষেত্রে মাইনাস করতে পারেন, প্লাস করলে কিন্তু বেশি হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে আমি 100% করে দিচ্ছি, আপনারাও 100% করে দেবেন। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি,
এখানে ক্লিক করে দেবেন। তো খুব সহজে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে, ঠিক আছে? তো ফটোটা গ্যালারিতে সেভ হওয়ার পর এবার গাইস আপনাদের কিন্তু পিকচার অ্যাপটা দরকার হবে। পিকচার দিয়ে আমাদের ছোট্ট একটা কাজ করতে হবে। তো এখানে আমরা পিকচার অ্যাপটা ওপেন করে নিচ্ছি। তো যারা ফটো এডিটিং করেন তো আশা করি আপনাদের সকলের ফোনেই পিকচার অ্যাপটা আছে। তো পিকচার অ্যাপটা ওপেন করে নেবেন, আর যাদের নেই তো তারা কিন্তু প্লে স্টোর থেকে খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো তারপর এখানে পিকচার অ্যাপটা ওপেন করার পর এডিটে ফটো দেখতে পারবেন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর আপনাদের গ্যালারির সব ফটোগুলো শো করবে। তো কেবল 3D লুট থেকে যে ফটোটাকে সেভ করেছেন সিম্পলি সেই ফটোটা চুজ করে নেবেন। তো এই যে আমি ফটোটা চুজ করলাম। তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডের কালারটা কিন্তু একটু ফ্যাকাশে ফ্যাকাশে হয়ে গেছে। তো আমরা এটাকে একটু হাইলাইট করব। তো তার জন্য কি করব, এখানে ইফেক্টে যাব। ইফেক্টে যাওয়ার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো ইফেক্ট শো করবে। এখান থেকে আপনারা সিম্পলি এই যে দেখতে পাচ্ছেন সিম্পল লেখা আছে, এখানে ক্লিক করবেন। তো তারপরে একদম লাস্টে চলে যাবেন। একদম লাস্টে গিয়ে এখানে স্যাচুরেশন নামে একটা ফিল্টার পেয়ে যাবেন, এখানে ক্লিক করবেন। তো তারপর এখান থেকে আপনারা অ্যামাউন্টটাকে 100% করে দেবেন। তো তারপর কি করবো, এখানে ইরেজার অপশন দেখতে পারবো, এখানে ক্লিক করে দেবো। তো তারপর এখান থেকে আমরা কি করবো, এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চুজ করে নেবো। তো ব্যাকগ্রাউন্ডে চুজ করার পর এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডে এই ইফেক্টটা অ্যাড হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের ফেসে কোনো রকম কিছু হবে না। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর আবার টিকমার্ক ক্লিক করে দেবেন। তো তারপর গাইস আপনাদের ফেসটা যদি আরো পরিষ্কার করতে হয় সেক্ষেত্রে এখানে রিটাচে যাবেন। তো রিটাচে যাওয়ার পর এখানে স্কিন টোন আপনারা খুঁজে নেবেন, এই যে স্কিন টোন, এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে এখান থেকে সাদা কালারটা চুজ করে নেবেন। তারপর সিম্পলি টিকমার্ক করে দেবেন। তো তারপরে যে সাইডে অটো, এখানে ক্লিক করে দেবেন। তো তারপর দেখতে পারবেন আপনাদের ফেসটা কিন্তু আগের তুলনায় অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। তো এখান থেকে আপনারা অ্যামাউন্টটা আপনাদের ইচ্ছা মতো সেট করে নিতে পারেন। তো আমি এখানে 60% আশেপাশে রেখে দিচ্ছি। তো তারপর উপরে টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো তারপর গেস আবার টিকমার্ক ক্লিক করে ব্যাকে চলে আসবো। তো এবার আমরা একটা ছোট্ট লাইট ইফেক্ট অ্যাড করবো। তো তার জন্য আমরা এখানে স্টিকার দেখতে পারবো, স্টিকারে ক্লিক করে দেবো। তো তারপর এখানে সার্চ বারে আমরা ক্লিক করে এখানে আমরা সিম্পলি লাইট ইফেক্ট সার্চ করবো। তো তারপর অনেকগুলো সুন্দর সুন্দর লাইট ইফেক্ট দিয়ে দেবে আমাদের। তো এখান থেকে আমরা সাদা কালারটা চুজ করে নেবো। তারপর এখান থেকে ব্লিন্ডে ক্লিক করে স্ক্রিন করে নেবো। তো তারপর গাইস এই যে দেখতে পাচ্ছেন সাদা হয়ে গেছে। তো এইটাকে আমরা ফটোর কর্নারে এইভাবে রেখে দেবো, ঠিক আছে? এই যে এইভাবে রেখে দিচ্ছি। তো তারপরে এটাকে আমরা একটু কপি করে নেবো। তো তারপর এই লেয়ারটাকে আমরা এইভাবে ফটোর কর্নারে রেখে দেবো। একটা কপি বানিয়ে এটাকেও আমরা এই সাইডে এইভাবে রেখে দেবো। তো তারপর গাইস এখানে আপনারা চাইলে কিন্তু আপনাদের সিগনেচার অ্যাড করতে পারেন, আপনাদের ফটো এডিটিং এর সিগনেচার দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু আমরা জিনিসটা করে নিয়েছি। তো তারপর সিম্পলি উপরে টিকমার্ক ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমাদের ফটোটা কিন্তু পারফেক্টলি এডিটিং হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গাইস ফটোটা আগে এডিটিং করার আগে কেমন ছিল আর এখন কতটা সুন্দরভাবে এডিটিং হয়ে গেছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে উপরে ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে দেবেন। কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আপনাদের এই ফটোটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এই রিমিনি অ্যাপ দিয়ে এই 3D লোড অ্যাপ দিয়ে এরকম সুন্দর ফটো এডিটিং করে নিতে পারবেন মাত্র এক ক্লিকেই। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে কি করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।